পারস্য উপসাগরে একটা বেশ বড় ঘটনা ঘটেছে। চলুন সেদিকে নজর দেয়া যাক। 17 এপ্রিল শুক্রবার ইরান হঠাৎ করেই এই গুরুত্বপূর্ণ জলপথটি সবার জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজে এক্সে এক পোস্টে এই খবর নিশ্চিত করেন। এই সিদ্ধান্তের পিছনে কিন্তু একটা কারণ আছে, আর সেটা হলো ঠিক আগের দিন ঘোষিত একটা যুদ্ধবিরতি। হ্যাঁ, 10 দিনের জন্য ইরান আর ইসরায়েলের মধ্যে এই 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা ঘোষণার সাথে আরেকটা সরাসরি জড়িত। প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন। মজার ব্যাপার হলো এই নতুন চুক্তির আগে একটা বড়সড় মতবিরোধ চলছিল। এর ঠিক এক সপ্তাহ আগেই একটা যুদ্ধবিরতি হয়েছিল, যেটা 8 এপ্রিল থেকে শুরু হয়। মূল সমস্যাটা ছিল লেবাননকে নিয়ে। চুক্তিতে কি লেবানন ছিল? এ নিয়েই ছিল দুই পক্ষের ভিন্ন মত। আর এই মতবিরোধের কারণেই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল লেবাননে হামলা বন্ধ করেনি। ফলে এই সমস্যা মেটাতে আবার নতুন করে আলোচনায় বসতে হয় তাদের। চলুন দেখে নেওয়া যাক এই পুরো ঘটনায় আসলে কারা কারা জড়িত। এখানে বেশ কয়েকটি দেশ জড়িত, আর প্রত্যেকেরই ছিল একটা নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা। এর মাধ্যমে বিশ্বের অন্যতম ব্যস্ত এক নৌপথ সরাসরি লেবাননের শান্তির সাথে জুড়ে গেল। কিন্তু আসল প্রশ্ন হল, এই সাময়িক যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত স্থায়ী শান্তি আনতে পারবে?